হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে বড়মশাইয়ের ইচ্ছা হয়েছিল যাবে লং ড্রাইভে, তাও আবার মাঝরাত্রিরে। তাই রাত্রির 12টার সময় কোনো কিছু প্ল্যান না করে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম নতুন কিছুর উদ্দেশ্য সন্ধান করতে। তাই ডেস্টিনেশন কোথায় যাব সেটা কিন্তু কোনো কিছুরই ঠিক ছিল না। বেরিয়ে দেখি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বিভৎস জ্যাম, কিন্তু বাড়ি ফেরা তো যাবে না, ঘুরতে যখন বেরিয়েছে যাবই তো বটে। তাই লরির মাঝখান দিয়ে গলে ট্যাক্সি, লরি, বাস সব কিছুকে অতিক্রম করে সাইড দিয়ে যেহেতু বাইক গলে যাওয়া সম্ভব, তাই জন্যই বেরিয়ে পড়েছিলাম আগের দিকে। ফার্স্ট গেছিলাম হচ্ছে দমদমে ব্রিজে দেখলাম উঠতেই রাস্তা একদম ফাঁকা, কিন্তু উঠতেই যেটা ফার্স্ট চোখে পড়লো সেটা হচ্ছে এই রিভলভিং হোটেলটা। এটা একটা রেস্টুরেন্ট, এই হোটেলটা কিন্তু ঘুরছে। ওই যে নীল রঙের হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ ওটারই কথা বলছি। ভেতরের অ্যাটমসফিয়ার বা ভেতরের কি সিচুয়েশন সেটা বলতে পারবো না, কারণ নেক্সট যদি কোনোদিনও আমি যাই নিশ্চয়ই তোমাদের ব্লগে শেয়ার করবো। বাট রেস্টুরেন্টটা কিন্তু রীতিমতো ঘুরছিল, দারুণ লাগছিল দেখতে। ব্রিজে যেতে যেতে একটা কথাই মনে হচ্ছিল, সবাই যে যার কাজ মিটিয়ে সারাদিন পর ঘরে ফিরছে নিজের উদ্দেশ্য নিয়ে, কেউ ফ্যামিলির কাছে, কেউ নিজের ওয়াইফের কাছে বা বাবা মার কাছে। আর আমরা দুজন নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম নতুন কিছুর উদ্দেশ্য নিয়ে। বাইপাসে যেতেই এই ছোট ছোট সবগুলো দোকানে চোখে পড়লো, যেখানে অনেক ছেলেমেয়ে দাঁড়িয়ে কিন্তু রাত্রিবেলা গল্প করছিল, খাচ্ছিল। সেখান থেকে আমরা চয়েস করলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। এটা ঠিক বাইপাসে যে সিগন্যালটা রয়েছে তার অপোজিটেই এই কাকুর দোকানটা। কাকুর ব্যবহারটা ছিল খুবই সুন্দর। সেখানে আমরা ফার্স্ট অর্ডার করে দিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। যেহেতু রাত্রি তখন 1:30 বাজে, তাই চুটোর বুটোর কিছু একটা খেতে ইচ্ছা করছিল বলেই শুরু করে দিলাম এই লেজের প্যাকেটটা দিয়ে, যেটা আমার অল টাইম ফেভারিট। তারপর কাকু দেখলাম বানাচ্ছে আমাদের জন্য এই কোল্ড কফি। ভেতরে ছিল ভ্যানিলা আইসক্রিম অ্যান্ড চোকো পাউডার। দারুণ টেস্ট ছিল, মানে অসাধারণ টেস্ট। এই গরমের মধ্যে এই চিল্ড কোল্ড কফিটা খেতে কিন্তু মজাটাই আলাদা লাগছিল। সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে পাইপে খাওয়ার সময়ও পাইনি, ফার্স্টে আমি গ্লাসে চুমুক দিয়েছি। এত টেস্টি ছিল আইসক্রিমটা, অনেকটা পরিমাণই দিয়েছিল। ভেতরে চিল্ড কোল্ড কফি প্লাস একটা ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম ছিল। আমি তো খেয়ে আমার দারুণ লেগেছে, পুরো ফ্রেশ। কেমন খেতে, কেমন লাগছে? তো তোমরা হাজব্যান্ডের রিভিউ শুনে নিলে কেমন খেতে। এই পুরো গ্লাসটার দাম নিয়েছিল 100 টাকা। তো তোমরা যদি কেউ কোনোদিনও যাও এই দোকানটা থেকে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। তারপর অচেনা এক রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার পথে, কারণ তখন অলরেডি রাত্রি 2 বাজে। ফাঁকা রাস্তা দিয়ে ফিরছি, রাস্তায় চারিদিকে জনশূন্য, একটা লোকও নেই। তাই লোকের কাছ থেকে অ্যাড্রেস জিজ্ঞাসা করে চলে এলাম। এই জায়গাটা চিনতে পারছো? আশা করি সবাই চিনতে পারছো, কারণ এই জায়গাটা, এই মার্কেটটার সাথে আমরা সবাই খুব পরিচিত, খুব ক্লোজ, প্রায় রোজ সকলেই যেতে পারি আমরা। এটা হচ্ছে নিউ মার্কেট, যেখানে মাছি গলে না সন্ধেবেলা, সেখানে নিউ মার্কেটে দেখো ফাঁকা ধুধু করছে, তখন রাত্রির অনেকটাই গড়িয়েছে। তাই অদ্ভুত একটা ভালো লাগছিল, আর ওয়েদারটা ছিল দারুণ। ওইটা ক্রস করতেই নিউ পার্ক স্ট্রিট চলে গেলাম। পার্ক স্ট্রিট ক্রস করে চলে গেছিলাম হচ্ছে ধর্মতলায় তখন ভিড়। কেন জানো? ওই যে বাসগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো যাচ্ছে কেউ দীঘা, কেউ কোনো ডেস্টিনেশন নিয়ে। তাই সেখানে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে সেখানে উঠছিল সবাই ঘুরতে যাবে বলে। আমার তো ইচ্ছে করছিল বাইক থেকে নেমে বাসে উঠে পড়েই পরের দিন সকালের দিক দীঘা পৌঁছে যাব। এটা হচ্ছে প্রাণের শহর কলকাতা, যেখানে দিন রাত লোকজন ছুটোছুটি, দৌড়োদৌড়ি, যে যার কাজকর্মে ব্যস্ত। সেই ব্যস্ত রাস্তা কিন্তু এখন নিঝুম ঘুমিয়ে পড়েছে সবাই। খুব ভালো একটা ফিলিংস লাগছিল, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা দারুণ ছিল। আর এরম হঠাৎ করে ঘুরতে যাওয়ার সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভাই ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট আমার সন্ধেবেলায় ঘোরার থেকে এরমভাবে সারপ্রাইজ কোনো লং ড্রাইভের রাইড বেশি ভালো লাগে। চারিদিক শূন্য, ঘুমোচ্ছে, শুধু ঠান্ডা হাওয়া দিচ্ছে। দারুণ রোম্যান্টিক একটা ওয়েদার সেদিনকে আমি এনজয় করলাম। হাওড়া ব্রিজ মোটামুটি ভিড় ছিল। তারপর সব কাটিয়ে আলটিমেটলি অচেনা রাস্তা দিয়েও কেউ চেনা রাস্তা করে নিয়ে হাজবেন্ডের সাথে আলটিমেটলি বাড়ি ফিরলাম। কেমন লাগলো জানিও ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।